এই যে আমি রেডি হয়ে গেছি, আর ছেলেকে নিয়ে যাচ্ছি না, এখানে আমি পাশেই যাচ্ছি। ছেলে এমনি গান বাজনা হচ্ছে, আর ছেলের শরীরটা অতটাও ভালো না, মানে লোক সমাজে গেলে তো ভালোই থাকছে না, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। ওর কাকিমা যাচ্ছে না, কাকিমার কাছে ছেড়ে যাবে। তো এই যে আমার ফুল লুক, আর আমার হাজব্যান্ডের লোক আমি দেখাচ্ছি পরে। এদিকে তাকাও না, এদিকে তাকাও, এ বাইরে আসো, কই তাকাও। কি র্যাম্প করতে করতে আসবে নাকি? এই যে ও পাঞ্জাবি পরেছে একটা, আমার মানে শাড়ির কালারের পরছিল, কিন্তু ওটা একটু পুরানো পুরানো লাগছে, বললাম যে অন্যটা পরো। চলো বেরিয়ে পড়ি, যেতে হবে না, শরীর তো ঠিক থাকলে নিয়ে যেতাম। শরীর ঠিকই আছে। টাটা। এই সুন্দরী, আরে বাবা, চলো। এই যে আমরা চলে এলাম, আর দেখো গেটটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, আর রাস্তাটা পুরো টুনি টুনি লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে। আর ওইদিকে হচ্ছিল নাচ, আমরা নাচ দেখতে আর গেলাম না, কেননা যে গিফটটা এনেছি গিফটটা দেবো বলে ভিতরের দিকে চলে গেলাম। ভিতরে গিয়েও দেখি খুব সুন্দর করে সাজিয়েছে, স্টেজ করে, স্টেজের চারিপাশ দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে আমরা গিফটটা দেবো বলে কার হাতে দেবো বুঝতে পারছিলাম, তারপর দেখি সামনে মামি আছে, মামির হাতে দিয়ে দিলাম, মানে যার অন্নপ্রাশন তার ঠাম্মির হাতে। তারপরে এই পুচকুটার অন্নপ্রাশন, আর এই পুচকুটা আমার বাবুর থেকে 6 দিনের বড়, 6 দিন আগে হয়েছিল। তারপরে সোজা চলে গেলাম আমরা কফি স্টলে, একটু হালকা হালকা ঠান্ডা ছিল, ওই জন্য বাইরে ঠান্ডা ছিল, ভিতরেও ঠান্ডা লাগছিল না, ভিতরে গরমই লাগছিল, আর বাইরে ঠান্ডা ছিল, তাই কফি দিচ্ছিল, কফিটা নিয়ে নিলাম সবাই। আর এইদিকে দিদি খাবে না করছিল, তার মধ্যে দেখো পিছনে একজন দেখো উকিঝুঁকি করছে, ইয়ার্কি করছে সবার সঙ্গে, পাগল একটা। তারপরে দিদি বললো ঠিক আছে তাহলে আমিও কফিটা নিয়ে, আমার গলায় তো একটু ব্যথা ব্যথা। তারপরে আমরা একটু ওই কফি খেতে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে আমি আর দিদি কফি খেতে খেতে কী বলছিলাম জানি না, মনে নেই, আর হেসে ফেলেছি। কি একটা বলছিল ও আমাদের সামনে দিয়ে, কিছু তো একটা বলছিল, না হলে হাসতো না। এই দেখো ক্যামেরা ওর বৌদির মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সব বাচ্চাদের দুটো করে খুললো ভাই, এরও দুটো খুললো। আবার বৌদি এনে কি দিয়েছে, ওই এক কাটলেট, তারপরে দিল এক কাটলেটের পরে দিল আমাদের রাধা বল্লভী, তারপরে দিল আমাদের ডাল বেগুনি, আরো তারপরে দিল সর্ষে বাটা দিয়ে মাছের ভেটকি মাছের তরকারি, ওটা ভেটকি পাতুরি বলে, ওই যাই হোক, তারপরে চিকেন, আর এই দেখো ওইটাকে ঘিরে এই লেবু কইতো। সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে প্লিজ। প্রথম থালায় লেবু, তারপর আসলো আমাদের আমাদের ও আপনাদের প্রিয় ডিমের বল শাইলিদি, ডিমের কি বল শাইলিদি, হ্যাঁ। তারপরে চলে আসলো আমাদের স্যালাড। এই যে আমাদের বৌদি এখন একটুখানি খেতে চলেছে, দেখুন, হাসলে চলবে না, খেতে হবে। এবার আসলো আমাদের রাধা বল্লভী, দেখুন কত মোটা, আর তারপরে এই যে চানা বলা যেত, তারপরে এই যে দেখুন রাধা বল্লভীটা কত সুন্দর হয়েছে। ওদের একটু খেয়ে দেখিয়ে দাও তো। খুবই ভালো হয়েছে বন্ধুরা, আমাদের বৌদি বলছে খুবই ভালো হয়েছে। আমি ওইখানে যারাই কি না
দেখুন আমাদের বৌদি শুধু শুধু ভাত খাচ্ছে, ডাল পাচ্ছে না বলে। এরপরে আবার আসবে ডাল। আর এই যে আমাদের দাদা বৌদি, এই যে বৌদির মুখ হাই করে দাও শালিতে একটু। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের দিয়ে দিল ডাল, মুড়ি ঘন্ট, তাই না? আমাদের মুড়ি ঘন্ট হয়েছে। এর মধ্যে দেখুন মাছও আছে ছোট্ট করে। বৌদি আমাদের ভাগ্যশালী লোক, তাই একটা মাছ পেলো। আর তারপরে আসলো আমাদের বেগুনি। নাও একদল খাও দেখি, বন্ধুরা দেখুক। বন্ধুরা দেখবে একটু বেগুনির পিসটা দেখিয়ে দাও, কত ছোট। কেমন হয়েছে বৌদি সেটা বলো নাকি বন্ধুদের? তারপরে চলে আসলো আমাদের ইঁচড়। দেখুন লাল লাল হয়েছে ইঁচড়টা, মনে হচ্ছে পুরো মাংসের তরকারি। এছাড়া ইঁচড়টা খেতে খুবই ভালো হয়েছিল। বৌদি একটু খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো। দেখি বৌদি কি বলে, ভালো হয়েছে। এবার দেখুন আমাদের মাছ এসেছে। মাছের আপনারা শুধু পিসটা দেখে নিন, ভেটকি মাছ তো সর্ষে বাটা দিয়ে। আর এরপরে আসছে জুস। আর আমাদের এইখানে জুস চলে এসেছে, সর্ষে বাটার জুস বলতে পারেন। এই যে বৌদি এক কামড় খেয়ে জলদি বলো বন্ধুদের। এই যে কেমন হয়েছে মাছটা, একটু খেয়ে বলো। এবার বলো কেমন হলো। হ্যাঁ এটা ভেটকি মাছ, ও কাতলা মাছ, আমরা তো জানি না। এবার চিকেন চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিস করেছে। ক্যাটারিং চলছে সেটা বলবো না, এটা অত ভালো লাগে না। বৌদি কেমন হয়েছে? ভালো। বৌদি কথা বলে শুধু এরকম ভাবে, বৌদি বোবা। হ্যাঁ দেখে নাও, কথা না বলে শুধু ঘাড়ি দিল কিভাবে। আমের চাটনি কিন্তু, হ্যাঁ এই চাটনি দিয়ে দিল, এই যে পাঁপড়। চাটনিটা কিরাম খাও, কেমন? হ্যাঁ হ্যাঁ এই যে দই পড়ে গেল। কেমন টেস্ট? আর এই যে এবার মিষ্টি পড়ে গেল, রসগোল্লা। এই যে যাচ্ছে দাদার তো কালা জামার কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে। টাটা, গুড নাইট,
দাঁড়াও প্রভু। আর এই যে আমার ক্যামেরাম্যান, এ সুন্দর ক্যামেরা করে দেয়। আর আর ও তো ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো বলছিল কিন্তু সুন্দর বলছিল। আর কি বলে জানি না কথাগুলো দিতে পারবো কিনা, কেননা ওখানে গান চলছিল। বৌদি টাটা। হ্যাঁ, গুড নাইট। আবার আগামীকাল